ঈদে মিলাদুন্নবীর মতো বিদআত জন্ম নিয়েছে এই ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ এবং অনুকরণ করার কারণে। আপনি দেখবেন হিন্দুরা তারা তাদের জন্মাষ্টমী পালন করে, খ্রিস্টানরা দেখবেন ক্রিসমাস ডে পালন করে, বৌদ্ধরা দেখবেন বৌদ্ধ পূর্ণিমা পালন করে। এইখান থেকে মুসলিমদের মাঝে চলে এসেছে যে আপনার এই দিবস পালন করতে হবে, জন্ম দিবস, মৃত্যু দিবস, অ্যানিভার্সারি ইত্যাদি পালন করতে হবে। এখান থেকেই মিলাদুন্নবীর উদ্ভব হয়েছে। সফর মাস চলে, এরপরে কিছুদিন পরে রবিউল আউয়াল মাস আসবে। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ঘটা করে পালন করা হয়, রাষ্ট্রীয়ভাবে একটি বিদাত পালন করা হয়। এই বিদাতের নাম হচ্ছে মিলাদুন্নবী। কোথা থেকে এসেছে? ফাতেমি খেলাফতের নিকৃষ্ট ব্যক্তি উবাইদুল্লাহ ইবনে মাইমুন, যে ব্যক্তি নিজে ছিল শিয়া, যে ব্যক্তি নিজে ছিল শিয়া মতাদর্শের, যে ব্যক্তির জন্ম হয়েছে একজন ইহুদি পিতার ঘরে, যেই ব্যক্তির পিতা ছিল ইহুদি, যে ব্যক্তি জন্ম লাভ করেছে ইহুদির ঘরে, যে ব্যক্তি লালিত পালিত হয়েছে ইহুদির ঘরে, এই রকম একটা ব্যক্তি এই বিদআত ছাড়া আপনাকে আর কি উপহার দিতে পারে? সেই ব্যক্তি চালু করলো ঈদে মিলাদুন্নবী, সকল ঈদের সেরা ঈদ হিসেবে। এই বিদআতটা আজকে মুসলিমরা ঘটা করে পালন করছে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনোদিন মিলাদুন্নবী পালন করেন নাই, আবু বকর কোনোদিন পালন করেন নাই, ওমর কোনোদিন পালন করেন নাই, উসমান কোনোদিন পালন করেন নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন পালন করে নাই, আয়েশা, হাফসা, অন্যান্য সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কেউ এই দিনটা পালন করেন নাই। অথচ মুসলিমদের মাঝে আজকে এই দিনটা চলে এসেছে এবং তারা এত আনন্দের সাথে এটাকে পালন করছে, আশিক রাসূল হিসেবে দাবি করছে, বলছে সকল ঈদের সেরা ঈদ নাকি এই দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং খ্রিস্টানদের মুখালাফাত করার জন্য তাদের সব ধর্মীয় অনুষ্ঠানের বিপরীতে দুইটা দিনকে নির্বাচন করে দিলেন, যে দুইটা দিনে মানুষ আনন্দ এবং উৎসব করবে। এই দুইটা দিনের নাম ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। কিন্তু আমরা আজকে সেইটাকে ভুলে গিয়ে তার জায়গায় ঈদে মিলাদুন্নবীকে স্থান দিয়েছি। এইটার একমাত্র কারণ হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ এবং অনুকরণ।